আসসালামু আলাইকুম। আমরা এখন স্ক্রিনে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে ঢাকা বোর্ড 2024 সালে আসা টেক কোয়েশন। তো আমাদের এখানে 5টা প্রশ্ন আছে, আমরা 5টা প্রশ্নের আনসারটা এক নজর দেখে নিই। ফার্স্টে যে এ নম্বরে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে মেনি পিপল হ্যাঙ্কার আফটার মানি। তো আমাদের টেক কোয়েশন করতে গেলে ফার্স্ট টাইম আমাদের লাগবে হচ্ছে হেল্পিং ভার্ব তথা অক্সিলারি ভার্ব। সো আমরা দেখতে পারতেছি যে এই সেন্টেন্সের মধ্যে কোনো হেল্পিং ভার্ব নাই। তো আমরা কি করব, যদি একটা সেন্টেন্সের মধ্যে হেল্পিং ভার্ব না থাকে সেই ক্ষেত্রে আমাদের ডো ডাজ ডিড ইউজ করা লাগবে। যদি সেন্টেন্সের মধ্যে থাকা মেইন ভার্বটা প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে আমরা ইউজ করব ডো অথবা ডাজ। আর যদি সেন্টেন্সের মধ্যে ভার্বটা পাস্ট টেন্সে থাকে তাহলে আমরা ইউজ করব ডিড। তো আমরা দেখব এই সেন্টেন্সের মধ্যে আসলে ভার্বটা হচ্ছে কোনটা, হ্যাঙ্কার, যেটা ভার্বের বেস ফর্মে আছে। সো আমরা ব্যবহার করব ডো। আর যদি ভার্বের সাথে এস বা এস থাকতো তাহলে আমরা ইউজ করতাম ডাজ, তাহলে আমরা এখানে হ্যাঙ্কার যেহেতু বেস ফর্মে আছে তাহলে আমরা ইউজ করব কি, ডো। আচ্ছা, এরপর আমাদের কাজটা হচ্ছে সেন্টেন্সটা কি আসলে অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ এটা আমাদের দেখা লাগবে। তো আমরা দেখি যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছি মেনি পিপল হ্যাঙ্কার আফটার মানি, এটা আসলে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তো আমাদের কাজ হচ্ছে ট্যাগ কোয়েশনের প্রশ্নটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে আমাদের ট্যাগটা হবে নেগেটিভ। সো এই ক্ষেত্রে আমাদের ছোট্ট করে অর্থাৎ সংক্ষিপ্ত আকারে নট ইউজ করা লাগবে, যেভাবে আমি করলাম। এরপর থার্ড যে স্টেপটা সেটা হচ্ছে সাবজেক্টের প্রনাউন ইউজ করা লাগবে। তো সাবজেক্টটা কি এখানে দেওয়া আছে, আমাদের মেনি পিপল, যেটা একটা প্লোরাল সাবজেক্ট। তো প্লোরাল সাবজেক্ট হইলে সেটা ব্যক্তি হোক আর বস্তু হোক সেক্ষেত্রে আমাদের সাবজেক্টের প্রনাউন হবে দে। এই হচ্ছে ফার্স্ট যে সেন্টেন্স সেটার আনসার। এরপর আমাদের সেকেন্ড যে সেন্টেন্স অর্থাৎ বি তে যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে বাট মানি ইজ নট অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ মোরালিটি। তো এই সেন্টেন্সের মধ্যে আমরা আমাদের চোখের মধ্যে দেখা যাচ্ছে যে হেল্পিং ভার্ব যেটা সেটা হচ্ছে ইজ। সো আমাদের হেল্পিং ভার্ব যেটা আছে সেটা যদি থাকে তাহলে আর আমরা ডো ডাজ ডিড ইউজ করব না, যেটা আছে সেটা ইউজ করব। তো এখানে ইজ আছে, আমরা ইজ নিয়ে নিলাম। এরপর আমাদের সেকেন্ড যে স্টেপ সেটা হচ্ছে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ সেটা দেখা লাগবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই সেন্টেন্সের মধ্যে নট আছে, রাইট? এই সেন্টেন্সের মধ্যে নট আছে, যেহেতু সেন্টেন্সের মধ্যে নট আছে তাহলে এটা একটা নেগেটিভ সেন্টেন্স, ফলে আমাদের আর ইজ এর সাথে নট ইউজ করা লাগতেছে না। আচ্ছা, তাহলে আমাদের সেকেন্ড স্টেপ শেষ। এখন আমরা থার্ড স্টেপে যাব, সেটা হচ্ছে সাবজেক্টের প্রনাউন লেখা লাগবে, রাইট? তাহলে এখানে সাবজেক্টটা কে ভাইয়া? এই যে আমাদের মানি লেখা আছে সেই হচ্ছে সাবজেক্ট। তাহলে যদি মানি সাবজেক্ট হয় সে আসলে কোনো ব্যক্তিবাচক না বস্তুবাচক দেখা লাগবে। তো মানি তো আসলে বস্তু, কোনো ব্যক্তির নাম হয় না। তো আমরা এর প্রনাউন কি ইউজ করব? বস্তুবাচক সিঙ্গুলার প্রনাউন হবে ইট। তাহলে আমাদের বি এর আনসার হচ্ছে ইজ ইট। এরপর আমরা যাই সি তে, যেটা হচ্ছে ট্যাগ কোয়েশনের মধ্যে সবচাইতে সহজ আনসার, যেটা আমরা জাস্ট শুরুটা দেখে বলতে পারবো এটার আনসারটা কি হবে। কেমন সেটা দেখো, কি বলছে, লেট আস অলওয়েজ কিপ দিস ট্রুথ ইন মাইন্ড। তো এই যে সেন্টেন্সটার শুরুতে আছে লেট আস। তো তোমরা প্রত্যেকেই জানো যে একটা সেন্টেন্সের শুরুতে যদি লেটস অথবা লেট আস থাকে তাহলে সেই সেন্টেন্সটার আনসারটা আমরা চোখ বন্ধ করে লিখে দিতে পারি কি, শেল উই। সো এই যে সেন্টেন্সটা এটার আনসারটা হবে শেল উই, রাইট? তা আমরা যে সি এটার আনসার পেয়ে গেলাম। এরপর হচ্ছে ডি, এখানে বলা হয়েছে মানি ক্যান হার্ডলি ব্রিং হ্যাপিনেস, রাইট? তাহলে এই সেন্টেন্সটার মধ্যে আমাদের হেল্পিং ভার্ব খোঁজা লাগবে। তো হেল্পিং ভার্ব আসলে আছে কিনা দেখি। তো হ্যাঁ, আমরা দেখতেই পারতেছি হেল্পিং ভার্ব ক্যান আছে। তো হেল্পিং ভার্ব যেটা আছে যদি থাকে সেটাই আমরা ইউজ করব। এই যে ক্যান আছে যেহেতু আমরা ক্যান ইউজ করলাম, ক্যান ইউজ করলাম। এরপর কাজ হচ্ছে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ, মানে আমরা নট ইউজ করব কিনা। তো আমরা যেহেতু দেখতে পারতেছি এই সেন্টেন্সের মধ্যে হার্ডলি কথাটা আছে, হার্ডলি একটা নেগেটিভ ওয়ার্ড, সো এই সেন্টেন্সটাই একটা নেগেটিভ, তার মানে আমরা নট যুক্ত করব না। এরপর হচ্ছে সাবজেক্টের প্রনাউন যথারীতি। তো সাবজেক্ট আছে কে, মানি। আমরা একটু আগেই বলছি মানি হচ্ছে একটা সিঙ্গুলার সাবজেক্ট যেটা বস্তুবাচক, যার প্রনাউন হবে ইট। এই তো হয়ে গেল আমাদের ডি এর আনসার। এরপর হচ্ছে আমাদের ই সর্বশেষ যেটা, সেটা হচ্ছে সো উই শুড নেভার হ্যাভ গ্রেট ফর মানি। তাহলে ভাইয়া এই সেন্টেন্সের মধ্যে আমাদের হেল্পিং ভার্ব দরকার, তাই না? হেল্পিং ভার্ব তো আমাদের চোখের সামনে লেখা আছে, সেটা হচ্ছে শুড। যেহেতু আমাদের হেল্পিং ভার্ব দেয়াই আছে সেক্ষেত্রে আমাদের কাজ কি, আমরা যে হেল্পিং ভার্ব আছে সেটাই লিখে নিব।
এরপর কাজ কি? এরপর কাজটা হচ্ছে আমাদের নট ইউজ করব কিনা। তো এই যে সেন্টেন্সটার মধ্যে দেখা যাচ্ছে নেভার আছে, নেভার মানে কখনোই না, এটা একটা নেগেটিভ শব্দ, যার কারণে আমরা আর নট ইউজ করব না। তাহলে ভাইয়া কি করব, আমরা এখানে স্পেস রেখে দেব। এরপর কাজ হচ্ছে আমাদের সাবজেক্টের প্রনাউন ইউজ করা। তো সেই ক্ষেত্রে সাবজেক্টের মধ্যে যদি প্রনাউনই থাকে তাহলে আর আমাদের সাবজেক্টের প্রনাউন লেখা লাগবে না, যেটা আছে এটাই। যেমন এখানে উই হচ্ছে একটা প্রনাউন, তো আমরা এটাকে আর চেঞ্জ করব না, এটা যেভাবে আছে সেইভাবেই। তো এই তো আমরা ই এর আনসার পেয়ে গেলাম, শুড উই। তাহলে ভাই আমাদের যে ঢাকা বোর্ডের 5টা প্রশ্ন ছিল, এটা আশা করি প্রত্যেকেই বুঝতে পারছো। এবং হ্যাঁ, তোমাদের প্রত্যেকের পরবর্তী ভিডিওর জন্য ইনভাইটেশন রইল, কেমন?